দেখতে ফুলের মতো হলেও আমি কিন্তু ফুল না, আমি হলাম সিঙ্গারা। একবার এভাবে সিঙ্গারা বানিয়ে খেলে আর বাইরের সিঙ্গারা খেতে মন চাইবে না। তাহলে চলো দেরি না করে তোমাদের সাথে ঝটপট রেসিপিটা শেয়ার করি। সিঙ্গারাগুলো বানানোর জন্য প্রথমে আমাদের আটার ডোটা তৈরি করতে হবে। এখানে আমি 2 কাপ আটা আর 2 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও এই প্রসেসটা করতে পারো। তারপর আমি এখানে একটুখানি কালিজিরা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি লবণ। সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। লবণ আর কালো জিরা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এখন 1/2 কাপ পরিমাণ রিফাইন তেল। সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে আটার ডোটা প্রস্তুত করে নেব। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য আমি এখানে 2টো আলু ম্যাশ করে নিয়েছি। এখানে আমি জিরা পাউডার, ধনে পাউডার, লাল মরিচের পাউডার 1/2 স্পুন করে দিয়েছি আর হলুদ 1 চিমটি দিয়েছি। তারপর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে আমি একটুখানি লবণও দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর তারপর চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি আটার ডোটাকে 4 অংশে কেটে নেব আর সবগুলোরই রুটি বানিয়ে নেব। রুটিগুলো বেলা হয়ে গেলে আমি এখানে আলুর পেস্টটাকে ভালোভাবে লাগিয়ে নেব। পেস্টটাকে পাতলা রাখতে হবে, কারণ বেশি মোটা করলে এটার শেপ দিতে অসুবিধা হবে। আমি ভিডিওতে যেভাবে শো করেছি তোমরা সেভাবেই করো, তাহলে কোনো প্রবলেম হবে না। আলুগুলোকে ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। দিয়ে হাতে হালকা প্রেস করে আমি বেলনি দিয়ে একটু বেলে নেব, যাতে আলুগুলো ভালোভাবে লেগে যায়। তারপর একটা চাকুর সাহায্যে রুটির সাইডের গোল অংশগুলোকে কেটে নেবে আর আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে কেটে নেবে। তারপর এভাবে তোমরা খুবই সহজে ডিজাইনটা দিতে পারবে। সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? এরপর ভাজার পালা। আমি সিঙ্গারাগুলোকে মিডিয়াম হিটে ডিপ ফ্রাই করে নিয়েছি। তোমরা দেখতে পারো আমি কতটা তেল নিয়েছি এখানে, আর শব্দ শুনলেই জানতে পারবে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই তো আমাদের পুষ্পা সিঙ্গারা প্রস্তুত খাওয়ার জন্য। দেখতে ফুলের মতো হলেও খেতে কিন্তু একদম ক্রাঞ্চি। বাড়িতে একবার ট্রাই করে দেখো, বাজারের সিঙ্গারা একদম ভুলে যাবে। লোভ সামলাতে না পেরে আমি একটা খেয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।